বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না। শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্মরণ সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের মানুষের যে আশা জেগেছে তা ধারণ করতে না পারলে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। রাজনীতি না বদলালে কোনো সংস্কারে কাজ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, সংসদীয় গণতন্ত্রের মাঝে চেক অ্যান্ড ব্যালেন্স সবই রয়েছে। বিগত দিনে অনেক কিছু কাজ করেনি, এটি স্বীকার করে আমির খসরু বলেছেন, গত 15 বছর শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াগুলো শেষ করে দিয়েছে। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যেই সমস্ত দেশে বিপ্লবোত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে, সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। আর যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে, সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে, বিভক্তির মধ্যে গেছে এবং অর্থনৈতিকভাবে সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে।